এবার অভিষেকগড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, ওই অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিছি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও। অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চালানার চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি, সময় থাকতে সুধরে যান। আইনের মাধ্যমে 5 টাকার পেনে এমন খোঁচা দেব, থানার বাড়ি করাবার নাহলে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসাচ্ছে, তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর ইনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে দায়েরা তো পাড়ার চালানার নেতা। অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? তিহার জেলে গেছে। তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে, তৃণমূলের আগামী দিনে বেশ কিছু নেতা ওই জেলেকেই রাখা হবে। হবে তো নাকি মায়েরা? না 500 টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা 500 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি? আবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে ওনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিতে ব্যবস্থা করতো, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো? এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে। সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে, ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা, সেটা দেখতে হবে না আমাদেরকে। ভোটের জন্য তড়িঘড়ি দিচ্ছে, ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই। উনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই, ভাব ভুলে যাবেন। তাই আপনাদের বলবো, যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তো মাথায় রাখবেন, কিছুই ছাড়া যাবে না। ভোটের আগের রাত্রে 1000 টাকা দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 2000 টাকা, অনেক টাকা দেয়, কিছু ছাড়বে না, সব নিয়ে নেবেন। তো যা আছে দে, কিনা সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবে? আইএসএফ এর পক্ষে দেবে, ওদের বিপক্ষে দেবে। মাথায় থাকে যেন আপনাদের। আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি? দুর্নীতি অপশাসন যেটা চলছে, যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না। আচ্ছা, জেল খাটতে প্রস্তুত কারা, একটু হাত তুলে দেখান তো। মায়েরা কি জেল খাটবেন না? মায়েরা সবাই প্রস্তুত তো? আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই। আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময়। আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে না শীতটাকে একটু শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা উপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে। আমি কেউ কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাব, কি আছে? তো আপনাদের বলি, আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান, 1 মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নি। হবে তো নাকি? না পুলিশ আসলে ছুটে পিছন দিকে পালাবেন। কা পুরুষেরা ছুটে পালায়, বীর পুরুষেরা পালায় না, মাথায় রাখবেন। বলে রাখি, জামিন তো করাবো, জামিন করি কি ছেড়ে দেবো নাকি? কি মনে হচ্ছে ছেড়ে দেবো? মিথ্যা কেস কদিন চলবে? কদিন চলবে? 2 বছর, 4 বছর, খুব বেশি হলে 5 বছর। 5 বছর পরে কেস ডিসমিস। আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে? খালাস।
তারপরে কি ছেড়ে দেবো নাকি? ওকে দিই যে দাদা দিদির কথা শুনে, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না। যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো। দুরকম সচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের। তিনি 1 বছরের অধিক জেলে আছে, তার পাশে আর দল দাঁড়াচ্ছে না। যখনই জড়িয়ে যাচ্ছে, যখনই দল হাত তুলে নিচ্ছে। আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো শাহজাহান শেখের জন্য একটু মায়া কান্না কানতে পারে, দেখলাম বেশি দিন কাঁদলো না। গতকালই ফিরাদ হাকিম মহাশয়, তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন। মানে ওই শাহজাহানের তো পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল। শাহজাহানেরটা বুঝে নেবে। শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয়, তাহলে আপনার পাড়ার চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, যারা যা অন্যায় করছে, তারা যখন ফেঁসে যাবে তাদের পাশে দল থাকবে তো? শাহজাহানের পাশে দল থাকছে না। আপনার পার্থবাবুর পাশে দল থাকছে না, অনুব্রত বাবুর পাশে দল থাকছে না। এদের পাশে দল থাকবে তো? একটু দিয়ে শুনিয়ে দেবেন, আপনারা একটু জানিয়েও দিন। অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই, আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই, তাকে জানিয়ে দিই আপনাদের। যেটা বলছি, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, আমি আপনাদের বলে রাখি। ওই আজকের পরে দেখবেন কি বালি, কি রড, কি লাগবে সবটাই নাকি এখন তৃণমূল ঠিক করে দিচ্ছে। এর হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। সমাজকে মুক্তি দিতে চাইলেই ঐক্যবদ্ধ হতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে আইএসএফ এর ছায়া তলে। তবে আপনাদেরকে বলবো একটা কথা, আজকে সত্যি কষ্ট লাগছে, আজকে এই পথটা একটু আপ ডাউন লাগছে, এই পথটা আজকে যেন একটু কাঁটা বিছানো লাগছে। তবে এটাও বলে রাখি আপনাদেরকে, এই পথ কিন্তু সব সময়ের জন্য কাঁটা বিছানো নয়। আজকে হয়তো কষ্ট হতে পারে, আগামী দিনে ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি, আগামী সকালটা আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব, সেই বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না। সে বাতাসটা দুর্গন্ধ মুক্ত বাতাস আমরা পাবো। সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই, তাহলে আমাদেরকে কিছু হলেও এখন কন্ট্রিবিউশন করতে হবে। শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে। আমার আগের মাস্টার সাহেব বললেন, আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারা শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন। আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন। কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বললাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না, আলিপুর কোর্ট তো নাকি, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না, হাইকোর্টে গিয়ে জামিন করাবো, তাও ধরে নিচ্ছে হাইকোর্ট, ধরে নিচ্ছে হাইকোর্টে হলো না, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা। আমাদের কর্মীদের আবেগই আমাদের কাছে বড়। সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? এই বলুন, হয়েছে না? আমরা উল্টে কি দেখেছি, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে। আমরা কি দেখেছি, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায়। আমরা কি দেখেছি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে। আমরা কি দেখেছি, বিজেপি নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে। ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে, কোনো লড়াই নাই। আর লড়াইটা কোথায়? বুথ স্তরে। লড়াইটা কোথায়? শামীম ভার্সেস শাহাদাতের লাগিয়ে দিচ্ছে। লড়াইটা কোথায়? মালিক ভার্সেস অমুকের লাগাচ্ছে। লড়াইটা কোথায়? মেঘনাথ বাবুর সাথে বুথে লড়িয়ে দিচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, একটু সজাগ সতর্ক হন। ওপরের নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, তাহলে আপনারা নন এসিতে কে কোন পার্টি করছে দেখার দরকার নেই, আপনারা বসে চা খাবেন। এই অনুমতি, এই আদেশ আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে আমরা দিলাম। আমাদের মধ্যে ভেদাভেদ হানাহানি দরকার নেই।
রবিবার দিন ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনী প্রচার শুরু করে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, কালীঘাট থেকে সরিয়ে সাধারণ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি এদিন মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের থেকে। যদি কোনোদিন ডাক আসে, আপনি কি যোগদান করবেন? এই বিষয় নিয়ে তিনি ঠিক কি জানালেন, শুনুন। কথা হচ্ছে সেই ওই এদের সাহসটা হয়ে উঠবে না আমাদেরকে এই বার্তাটা দেওয়ার, কারণ আমরা চোরের বিরুদ্ধে লড়াই আর ওরা চোর, মানে বিন্দুর মানে দু প্রান্তে আমরা বসবাস করছি। আইএসএফ ছেড়ে যারা যাচ্ছে বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো 2-4 জন যেতে পারে, এই 100 জন বলছে 2-4 জন যেতে পারে, যে জুতার জন্য গিয়েছে সেটাও আমাদের ভোটার। কি হচ্ছে জানেন, যে ব্যবসা করে, বাণিজ্য করে, ভ্যান চালায়, টোটো চালায়, রিক্সা চালায়, স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না, মারধর করবে বা কাজ কেড়ে নিচ্ছে। ফলে তারা রুচির কথা ভেবে তারা আজকে তৃণমূলের ঝান্ডা ধরছে, কিন্তু দিনের শেষে ভোটটা আইএসএফের পক্ষেই আসবে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ। কোর্সেস ফর 2 years. ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট 8336992321। অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস TH রোড, PO শিরাকল, সাউথ 24 পরগনাস।